কুয়াকাটাতে ঘুরতে গিয়েছি মনে হয় 100 বছর হয়ে গেছে, কিন্তু আমার এই লাস্ট ভিডিওটা একদমই এডিটই করার সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম আজকে সবগুলো ভিডিও এডিট করে ফেলবো এবং আপলোড করে ফেলবো। তাই আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ই হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, এটা আমার কুয়াকাটায় ঘোরার লাস্ট 12 আওয়ার্স। তো আমি দেখাবো আজকে আমরা এই 12 আওয়ার্সে কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি। আমরা আগের সন্ধ্যাতেই একজন বাইক রাইডারকে হায়ার করে রেখেছিলাম। উনি ভোর 5টায় আমাদের হোটেলের সামনে থেকে আমাদের পিক করে নিয়ে চলে যাচ্ছিলেন গঙ্গামতির চরে সূর্যোদয় দেখানোর জন্য। এখানে যেতে হলে একটা ছোট্ট ক্যানেল পার হতে হয় নৌকা দিয়ে, এবং অনেকগুলো বাইক ছিল এখানে, এবং আমাদের পরেও অনেকগুলো বাইক ছিল। এই মাঝি অনেক কষ্ট করে নৌকা টেনে টেনে নিয়ে যাচ্ছিল আমাদের ওপারে। নৌকা থেকে নামার সঙ্গে সঙ্গে সবগুলো বাইক দৌড় দেওয়া শুরু করেছে যে না, সূর্যোদয় দেখতে হবে সময় মতো। আমরাও তাড়াহুড়া করে রওনা করলাম। একে তো সকালের ফ্রেশ হাওয়া, তার মধ্যে সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল যে কি বলবো। এই কুয়াকাটাতে সবাই নর্মালি বাইক রাইড করেই চলাফেরা করে, আর যারা নিজেদের বাইক আছে তারাও চাইলে নিয়ে আসতে পারে। এই বাতাস খেতে খেতে সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি সূর্যোদয় দেখতে। আমাদের সূর্য উঠে পড়েছে, কিন্তু একটাই খারাপ লেগেছে যে একটু মেঘ ছিল, মেঘের পেছন থেকে উঠেছে, বাট ভিউটা ছিল অসাধারণ, মানে জাস্ট অ্যামেজিং। এই সূর্যোদয়টা দেখার জন্য আমাদের পিছনে কত মানুষ যে ছিল, ওই সারি সারি দাঁড়িয়ে ছিল। তো যাই হোক, এরপরে আমাদের সূর্যোদয় হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি এই এলাকার সুইজারল্যান্ডে ঘুরতে। আমি খুব মজা নিচ্ছিলাম, যদিও কি সুইজারল্যান্ড, এখানে আবার কোত্থেকে সুইজারল্যান্ড থাকবে, এত ঘাস কই থেকে আসবে। কিন্তু আলটিমেটলি আমার যা দেখলাম তা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেছে। সুইজারল্যান্ড যার পথে এই বীজটাতে পড়ে হচ্ছে লাল কাঁকড়া, বাট আমাদের খুবই দুর্ভাগ্য, লাল কাঁকড়া একটাও দেখতে পাইনি। কথা বলতে বলতে চলে এলাম আমরা সুইজারল্যান্ডে। এত সুন্দর, বাবারে বাবা, কি যে সুন্দর। একে তো সূর্যের এই সোনালি আলো ছড়াচ্ছে, প্লাস এই সবুজ গ্রিনারি, মাই গড, মানে দেখলে মাথা নষ্ট অবস্থা। এবং আমরাই শুধু, আর কেউই নাই। সকাল সকাল আমার হাজব্যান্ডের ক্ষুধা লেগেছে, তাই সে সূর্যটাকে টুপ করে খেয়ে ফেললো। জোকস অ্যাপার্ট। এই সুইজারল্যান্ডের ভিউটা দেখুন, আমি ক্যামেরাতে অত সুন্দর করে ধরতে পারিনি, কিন্তু এত সুন্দর যে কেউ গেলে তারই মাথা নষ্ট হয়ে যাবে। ফাইনালি ফেরার পথে আমরা কিছু লাল কাঁকড়া দেখেছি এবং সেগুলোকে কিছুটা ক্যাপচার করতে পেরেছি। লাল কাঁকড়াগুলো কিন্তু ভীষণ দুষ্টু। আমরা আবার ফিরলাম এই খালটা পার হয়ে। এবার খালে দেখলাম অনেক পানি চলে এসেছে, আর একপাশে খালটা এমনভাবে গিয়েছে মনে হচ্ছে যেন সুন্দরবনের দিকে ঢুকে গেছে, মানে দৃশ্যটা এরকম মনে হচ্ছিল। যদিও এটা একটা নদী, ভেতর থেকে এসে একটা সমুদ্রের খাল হয়ে মিশে গেছে। কুয়াকাটায় আমি এত শ্বাসমূল দেখে একটু অবাকই হয়েছি। লোকালদের কাছ থেকে জানতে পেরেছি এই অঞ্চলটা এখান থেকে শুরু হয়েছে ম্যানগ্রোভ অঞ্চল, যার কারণে এই পাড়গুলোতে এত শ্বাসমূল দেখা যায়। আমরা বাইকটাকে দাঁড় করিয়ে এই আশেপাশে এই অঞ্চলটা একটু ঘুরে দেখছিলাম। তো এই শ্বাসমূলগুলো দেখে বরাবর একটু ভয় লাগছিল যে যদি পায়ে ফুটে যায় কি হবে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কিছুই হয়নি। তো আমরা খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পেরেছি। সমুদ্র যে আমার কি ভালো লাগে সেটা আসলে বলার বাইরে। যার যার সমুদ্র ভালো লাগে মাত্র তারাই বুঝবে যে সমুদ্রের কাছে গেলে কতটা ভালো লাগে। আমার তো সমুদ্রের কাছে গেলে মনে হয় আমার সকল ক্লান্তি, আমার সকল অশান্তি, আমার সকল দুশ্চিন্তা দূর হয়ে গেল মনে হয়। সমুদ্রে এর আগেও অনেকবার আসা হয়েছে বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে এই প্রথমবার আমরা সমুদ্র দর্শন করছিলাম একসাথে। আমি খুঁজছিলাম রোমান্টিসিজম, আর আমার হাজব্যান্ড আমাকে একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড় করিয়ে রেখে এই ভিডিও ক্লিপটা নিচ্ছিল। এটা কোনো কথা? যাই হোক, বেচারা চেষ্টা করছিল আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দেওয়ার, তাই। অবশ্য বাতাসের কারণে এখানে দাঁড়িয়ে বেশ মজা পাচ্ছিলাম। মজা পেতে পেতে দেখি এদিকে জল উঠে গেছে অনেকখানি। এখন কিভাবে যাই? যাই হোক, অনেক কষ্ট করে বের হয়ে আসলাম সেখান থেকে। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায়। এই জায়গাটা যদিও মেইন রোডে, আমরা এই জায়গাটাকে বলে এসেছি আমরা কুয়া দেখতে যাব। সেই জায়গাটা কুয়া কেন দেখতে যাব সেটা বলছি পরে, আগে নৌকাটা দেখুন। নৌকাটা এত বড়, এটা নাকি 19 শতকের নৌকা। 2012 সালে
কুয়াকাটার একটা সৈকতের পাড়ে এখানে ভেসে এসেছিল, তারা সেটা সংরক্ষণ করে রেখেছে এবং সংরক্ষণের জায়গাটাও বেশ ভালো, তবে আরেকটু ভালো জায়গা রাখলে আমার মনে হয় আরেকটু ভালো থাকতো। প্রায় প্রতিদিনই নৌকাটাকে পুরোপুরি ভেজানো হয় নৌকাটাকে ভালো রাখার জন্য। উনি ভেজাচ্ছিলেন। নৌকাটা নিয়ে বিস্তারিত এর পাশেই লেখা আছে, আপনারা গেলে অবশ্যই। এরপর যাচ্ছি সেই বিখ্যাত কুয়াটা দেখতে। এই কুয়ার নামেই নাম হয়েছে কুয়াকাটা এই জায়গাটার নাম। আদিবাসীদের খনন করা এই কুয়া থেকেই এই কুয়াকাটার নাম করা হয়েছে। এটা দেখে তো আমি খুবই বিস্মিত হয়েছি। এই কুয়ার সাথেই রয়েছে একটা বৌদ্ধ মন্দির। আমার মোবাইলের চার্জ না থাকায় লাস্ট পর্যন্ত আমি ভিডিও নিতে পারিনি, তো এটার ভিডিও এই পর্যন্তই ছিল। আমরা কুয়াকাটা 48 ঘন্টায় প্রায় অনেকখানি ঘুরে ফেলেছি। সৈকতের পূর্ব পশ্চিমে যতখানি যাওয়া যায় আমরা প্রায় পুরাটাই ঘুরেছি। এখানে আসলে অবশ্যই এই জায়গাগুলো দেখে যাবেন।